আপনারা রাগ করতেছেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের এলাকার মেম্বার যদি ইমাম হতো, বলেন দেখি এই ইমামকে পিটিয়েও কি কাবিখার গম খাওয়ানো যেত? জোরে বলেন। আর যদি আপনারা জানতেন মেম্বার সাহেব দুর্নীতির টাকা খেয়েছে, জিজ্ঞাসা করতে চাই এমন ইমামের পিছনে ইক্তেদা করতেন? জোরে বলেন না কেন? ভাই দেশ চালানো সহজ, কিন্তু ইমামতি করা কঠিন। কথা বলেন না কেন? ইমামের এমন জায়গা, প্রকাশ্যভাবে আপনি কেন অন্যায় করতে পারবেন না। যদি আপনি দেখেন ইমাম সুদ খাই, নামাজ পড়বেন, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। কথা কম ঠিক কিনা? মাঝে মাঝে এই যে ঈদের ছুটিতে আমাদের ইমামেরা বাড়ির মধ্যে যায়, কিন্তু সেই সময়েও বিপদ আছে না নাই? সভাপতি সুদখোর দাঁড়ায় পড়েছে নামাজে, এবার পিছনে মুক্তাদি জিজ্ঞাসা করে, হুজুর সুদখোরের পিছনে কি নামাজ হবে? আমি বললাম কিডা পড়াইলো? ওই সভাপতি। কথা কয় না। তাহলে জিজ্ঞাসা করতে চাই, সুদখোরের পিছনে আপনি আমি নামাজ পড়বো না। ইমামতির জায়গায় এমন একটা জায়গা, ওই জায়গা যদি চেয়ারম্যান যদি ইমামতির জায়গা থাকতো, তাহলে কোনোদিন চেয়ারম্যানের দ্বারা কোনো অন্যায় হতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য দেখেন, পুরা মদিনা শাসন করছেন আমার নবী, আবার পক্ষান্তরে পুরা মদিনার রাষ্ট্র পরিচালনা করতেছেন আমার নবী, মসজিদে ইমামতি করতেছেন আমার নবী। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। খলিফা আবু বকর শাসন ক্ষমতা পুরা মদিনার শাসন করতেছে, পুরা মদিনার প্রেসিডেন্ট আবু বকর ইমামতিও করে, আবার রাষ্ট্র শাসন করে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে, আবার ইমামতিও করে। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য তো তাদের জামানার মধ্যে আমরা খেয়াল করে দেখেছি, নিজের সন্তান পর্যন্ত অন্যায় করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত শাস্তির আওতায় আনতে ভয় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের নেতার ছেলেরা যদি অন্যায় করে, এই বিচার হয়? জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি ভাই? বলেন হয়? বরঞ্চ আমাদের মতো নিরপরাধ আলেমরা কোনো দোষ করে না ভাই, তারপরেও আল্লামা মামুনুল মতের মানুষ আজকে জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিমিস সালাহ প্রথম কর্মসূচি দিচ্ছেন, তেলাওয়াত করা লাগবে। 2 নাম্বার কর্মসূচি দেওয়া হলো, মুসলমানরা সমাজের ভিতরে নামাজ কায়েম করা লাগবে। জিজ্ঞাসা করলাম, প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, রব্বুল আলামিন সমাজের ভিতর যদি নামাজ